নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয় আপনাদেরই অনুরোধে যে আর্থিক দিক তো এর আগের দিন আলোচনা বেশ কিছুটা হয়েছিল, তো আজকে আর্থিক দিকের পাশাপাশি কিছুটা দুর্ভাগ্য বিষয় নিয়ে আলোচনা করব। এবং দুর্ভাগ্য বিষয় এইটায় যারা যারা ভুগছেন দুর্ভাগ্য সংক্রান্ত বা যাদের ভীষণভাবে দুর্যোগ চলছে ভাগ্যের, তাদের বক্তব্য যে এই দুর্ভাগ্যটাকে কি করে কাটানো যায়। তাহলে সবার আগে যেটা জানতে হবে অ্যাস্ট্রোলজি বিষয়ের কিছু কিছু পয়েন্ট, যেমন 12 নম্বর ঘর, দ্বাদশ ঘর যদি ডিস্টার্ব থাকে তাহলে পরে কিন্তু আপনার আর্থিক দিক ভালো যাবে না। 8 নম্বর ঘর জন্মকুণ্ডলীর, প্রত্যেকেরই আজকালকার দিনে প্রত্যেকের জন্মকুণ্ডলী রয়েছে, তো 8 নম্বর ঘর যদি কারো ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার আর্থিক দিক ভালো যাবে না। জীবনে ভীষণ পরিশ্রম করতে হবে, ভীষণ খাটাখাটনি করে অর্থ রোজগার করতে হবে। এক একজনের না অর্থ রোজগারের স্টাইলটা এক এক রকম। কেউ দেখবেন অল্প পরিশ্রম করে বেশি উপার্জন করছে, আবার কেউ বেশি পরিশ্রম করছে অল্প উপার্জন করছে, আবার কেউ শত চেষ্টা করেও অর্থ উপার্জন করতে পারছে না। সবার আগে জানতে হবে যে আপনার ভাগ্যে অর্থের যোগটা কতটা। যদি আপনার ভাগ্যটা আর্থিক যোগটা ধরে নিন একটা এরকম একটা পাত্র হয়, তাহলে পরে এই পাত্রে যে পরিমাণ জিনিস ধরার কথা তার থেকে বেশি ধরবে না। অর্থাৎ আপনার ভাগ্যের আর্থিক যোগটা যদি কম থাকে তাহলে পরে কোনোভাবেই বিশেষ আর্থিক সমৃদ্ধশালী, বিশেষ অর্থবান আপনি হতে পারবেন না, হওয়া সম্ভব নয়। আবার অনেকে দেখবেন খুব অল্প টাইমের মধ্যে বিরাট কিছু করে ফেললো, বিরাট উন্নতি করে ফেললো, সেই রকমও দেখা যায়। তাহলে পরে এগুলো সবকটাই কিন্তু ভাগ্যচক্র বা জন্মকুণ্ডলীর ফল। একটা জন্মকুণ্ডলী হিসাব করলে সব কিছু পাওয়া যায়। আপনি জীবনে কতটুকু রোজগার করবেন, জীবনে কতটুকু শিক্ষা অর্জন করবেন, জীবনে কতটুকু সুখ শান্তি পাবেন, আপনার কটা বাড়িঘর দুয়ার থাকবে, বা আপনি অন্যের বাড়িতে থাকবেন কিনা। বহু পয়সাওয়ালা অর্থবান মানুষ আছে যারা সারা জীবন ভাড়া বাড়িতেই পার করে দেয়, নিজস্ব বাড়ি হয় না। দেখবেন অনেকের অনেক সম্পত্তি আছে, তা সত্ত্বেও নিজে থাকে ভাড়া বাড়িতে। জন্ম ছকে দেখা যায় যে পরগৃহে বাস, অর্থাৎ অন্যের বাড়িতে থাকা তার ভাগ্যে রয়েছে। তার যতই বাড়িঘর দূর থাকুক সে সেই বাড়িতে থাকতে পারবে না। কর্মসূত্রে তার কর্মটা ভ্রাম্যমান কর্ম, ট্রান্সফারেবল জব, কিছুদিন এখানে কিছুদিন ওখানে কিছুদিন সেখানেই ভাবে, নিজের বাড়ি সে ভোগ করতে পারছে না। এই রকম পরিস্থিতি, বহু মানুষ এই পরিস্থিতির শিকার। যেটা সবথেকে বড় জিনিস যে আর্থিক বিষয়টা সেই সঙ্গে মানসিক বিষয়, দেখবেন মানসিক শান্তি অনেকের থাকছে না, মানসিক শান্তির অভাব। অর্থ আছে, মানসিক শান্তি নেই, অর্থাৎ মনে শান্তি নেই। বাড়িতে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, মত পার্থক্য, একজনের সঙ্গে আরেকজনের মতের অমিল কন্টিনিউ লেগে রয়েছে। আবার অনেক সময় দেখবেন একই বাড়িতে সবাই মিলে রয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তিটার কারণেই বাড়িতে অশান্তি হচ্ছে, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। বহু সময় দেখবেন বাড়ির বাইরে সেই ব্যক্তিটা রয়েছে, খুব ভালো রয়েছে। আবার বহু ব্যক্তি আছে বাড়ির বাইরে, বাড়ির থেকে বেরোতে চায় না, বাড়িতেই বেশিরভাগ সময়টা কাটাতে চায়, বাড়ির বাইরে বেরোলেই তার সমস্যা, তার অশান্তি। এক একজন মানুষের অশান্তির দিক এক এক রকম, এক একজন মানুষের অশান্তির পরিমাণ এক এক রকম। তাহলে এই যে সমস্যাগুলোতে মানুষ ভোগে, আমাদের সমাজ, আমরা প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু এই রকম সমস্যায় ভুগি। এই রকম সমস্যায় যারা ভুগছেন, সবার আগে জন্মকুণ্ডলীটা কাউকে দিয়ে দেখিয়ে নিন যে কতখানি ভোগান্তি আছে কপালে, কতখানি ব্যয় আছে, কতখানি সঞ্চয় আছে, আপনি ভাগ্যে কতটুকু কি নিয়ে জন্মেছেন। ভাগ্যের বাইরে তো কিছু হতে পারে না। বহু সময় দেখা যায় যে ভাগ্যে আপনার বেশ কিছু ভালো যোগ রয়েছে, কিন্তু বর্তমান টাইমে এমন কিছু পরিস্থিতি, যেই পরিস্থিতিগুলোর কারণে আপনি আপনার সৌভাগ্যটা খুঁজে পাচ্ছেন না, বা আপনার সৌভাগ্য আপনার কাছে এসেও ধরা দিচ্ছে না। এই রকম ঘটনাও দেখা যায়।
তখন বহু মানুষকে বলা হয় তন্ত্রমতে স্থায়ী প্রতিকার। আমি যেরকম পরিমাণে গুপ্ত প্রয়োগ বলি সেরকম পরিমাণে বহু মানুষকে তন্ত্রমতে স্থায়ী প্রতিকার বলে দিই। এবং আমি বহু বছর 10 বছর 12 বছর পার হয়ে গেছে, বহু বছর ধরে আমি মানুষকে বলি যে তন্ত্রের যেটা স্থায়ী প্রতিকার সেটা কিন্তু আজকে করলেন কালকে থেকেই বিরাট পরিবর্তন হয়ে যাবে, হয় না, কিছুদিন সময় লাগে। আপনারা প্রত্যেকে জানেন যে বগলাতন্ত্র এবং শাবরতন্ত্র মতে আমি কাজ করি। বগলাতন্ত্র মতে যে কোনো রকম সমস্যা, শত্রুতা ভীষণ মিরাকেল কাজ দেয়। শাবরতন্ত্র মতে আরও নানা রকম এক্সেট্রা কাজগুলো করা হয়। কিন্তু বহুজনকে আমি বলি, বহু দিন ধরে বলি, কেউ কোনো বশীকরণের জন্য আমার কাছে আসবেন না, কারণ বশীকরণ কাজটা আমি করি না। শত্রু সমস্যা, ভীষণ শত্রু সমস্যায় জ্বলে পুড়ে মরছেন, আসবেন, একদম ঠিক হয়ে যাবে। সন্তানের লেখাপড়া, কারো বিয়ে থাওয়া হচ্ছে না, কারো সংসারে অশান্তি হচ্ছে, কারো টাকা পয়সা নিয়ে প্রবলেম, কারো আর্থিকভাবে ভীষণ দুস্থ হয়ে গেছে, যোগাযোগ করবেন। দিন উল্লেখ করে কাজ করার ডেট বলে দেবো যে এই দিন থেকে কাজ করবে আপনার তন্ত্রমতে স্থায়ী প্রতিকারে। আমি চ্যালেঞ্জ করে বলি, যারা যারা আমার চেম্বারে আসেন তাদেরকে আমি ডেট দিয়ে দিয়ে বলে দিই যে এই টাইম টু এই টাইম এই হবে, যা বলি তাই হবে। গেল। এইবার যে গুপ্ত প্রয়োগটার কথা বলছিলাম, যে গুপ্ত প্রয়োগটার কথা বলতে গিয়ে প্রসঙ্গটা একটু পরিবর্তন হলো, যে নানা রকম সমস্যায় ভুগছেন, নানা রকম দুর্যোগ দুর্বিপাকের মধ্যে দিয়ে ভুগছেন, একটা বিরাট কাজ বলছি, সেই কাজটা করবেন। কাজটা কি কাজ করতে হবে? বহু সময়ে বহু ক্ষেত্রে দেখবেন আপনারা শহরের মানুষ অথবা আপনারা গ্রামের মানুষ, যেখানকার মানুষই হন না কেন, নদী প্রায় সর্বত্রই থাকে, প্রায় সর্বত্রই, বাড়ির কারো খুব কাছে, কারো কিছুটা দূরে। পশ্চিমবঙ্গে অজস্র নদী, নদীর অভাব নেই। যে কোনো নদীর ধারে অথবা গঙ্গার ধারে, গঙ্গা নদী, যে কোনো নদীর ধারে বা গঙ্গার ধারে শিব মন্দির রয়েছে। শিব মন্দিরে একটা জিনিস দেখবেন, প্রতিদিনই ব্রাহ্মণ দিয়ে পুজো হয়। বহু মানুষ এসে শিবলিঙ্গের উপর জল ঢালেন। সেই জলটা বেরোনোর জন্য, মন্দির থেকে বেরোনোর জন্য একটা ড্রেনেজ সিস্টেম থাকে ঠিক মন্দিরের পেছনে, অর্থাৎ মন্দিরের ভেতরটায় নয়। ওই জলটা, যে জলটা মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ওই যে ড্রেনটা, ওই ড্রেনটার ওইখানে কিছুটা দেখবেন শ্যাওলা শ্যাওলা মতো পড়ে, শ্যাওলা শ্যাওলা মতো পড়ে। সোমবার প্রত্যেক সপ্তাহে আসে, চতুর্দশী তিথি মাসে 2 দিন আসে, অমাবস্যার আগের দিন, পূর্ণিমার আগের দিন। তাহলে মাসে 2টো চতুর্দশী পেলেন, সেটা সোমবার পড়লেও হবে, না পড়লেও হবে, অথবা সোমবার দিন ওই কিছুটা পরিমাণ ওই শ্যাওলা মতো অংশ নিয়ে নিন, শ্যাওলা মতো অংশ কিছুটা পরিমাণ নিয়ে নিন, নিয়ে যে কোনো একটা রূপোর মাদুলিতে ভরে, যে কোনো একটা রূপোর মাদুলিতে ভরে পৈতের সুতো দিয়ে, পুরুষরা ডান হাতে অথবা গলায় ধারণ করবেন, কোমরে নয়, হয় গলায় না হলে ডান হাতে ধারণ করবেন। আর মহিলারা এমনি সাদা সুতো দিয়ে, পৈতের সুতো নয়, এমনি সাদা সুতো দিয়ে বাঁ বাহুতে ধারণ করবেন অথবা গলায় ধারণ করবেন। বহু দিকের বহু সমস্যা মিটে যাবে, কাজটা করবেন, খুব মিরাকেল ফল পাবেন। গেল। এইবার চলে আসি, বহু মানুষের বক্তব্য যে শত্রু এত পরিমাণ উৎপাত করছে, এত পরিমাণ ডিস্টার্ব করছে, জীবনে নানা রকম নানা দিক থেকে সমস্যা আসছে, এই সমস্যাগুলোর হাত থেকে উদ্ধার পাবো কি করে? তাহলে এই যে সমস্যাটাকে স্তব্ধ করা, টাইপ অফ স্তম্ভন। শত্রু ভীষণভাবে ডিস্টার্ব করছে, শত্রুকে একদম স্তব্ধ করে দেওয়া, টাইপ অফ স্তম্ভন। তাহলে এই ধরনের কাজগুলো মেনলি বগলাতন্ত্রের মাধ্যমে। যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যোগাযোগ করে নেবেন। ডেট উল্লেখ করে বলে দেবো অমুক সময় থেকে কাজ শুরু হবে। বহু বছর ধরে বলে আসছি, এখনও বলি, কারণ বগলাতন্ত্র মতে এবং শাবরতন্ত্র মতে হয় না এরকম কাজের সংখ্যা কম আছে। আমি নিজে সব কাজ জানি না, নিজে সব কাজ করি না, কিন্তু বগলাতন্ত্র মত এবং শাবরতন্ত্র মতে
বহু অসাধ্য সাধন হয়। গেল। যারা যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করে নেবেন। সারাদিনের যে কোনো সময়ে ফোন করতে পারেন, রাত্রেবেলা ফোন করলে একটু বেশি ভালো হয়। এইবার আবার প্রসঙ্গ চেঞ্জ করে চলে আসি। বহু ব্যক্তি বলেন যে আমার ছেলে মেয়েটার লেখাপড়া করছে না, বা আমার ছেলে মেয়েটার বিয়ে থাওয়া হচ্ছে না। বহু ক্ষেত্রে দেখা যায় নিজের আত্মীয়, নিজের পাড়া প্রতিবেশী কেউ জোর করে অন্য কোনো তন্ত্রমত প্রয়োগ করে আপনার যে কোনো কাজকে আটকে দিচ্ছে, যে কোনো কাজকে আটকে দিচ্ছে, আপনার আর্থিক অবস্থাকে জোর করে ডিস্টার্ব করে দিচ্ছে। মোক্ষম দাওয়াই আছে বগলা তন্ত্রমতে, মোক্ষম দাওয়াই, কোনো দিন কোনো অবস্থায় কোনো ক্ষতি করতে পারবে না। বহু সময় দেখা যায় যে আর্থিক খুব ভালো রোজগার আছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, তারও ক্রিয়া আছে তন্ত্রমতে। কারণ আজকের আমার এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটায় আমার এই প্রসঙ্গগুলো বা এই কথাগুলো বলার উদ্দেশ্য, বহু মানুষ এই ধরনের সমস্যায় ভোগেন। বহু মানুষ দেখবেন, বহু মানুষ একদম সুস্থ, বাড়িতে প্রত্যেকে সুস্থ, হঠাৎ করে কোনো ব্যক্তি আচমকা ভীষণভাবে অসুস্থ হয়ে গেল, ডাক্তার দেখাচ্ছেন, নানা রকম টেস্ট হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছেন, পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি সুস্থ হচ্ছে না। অর্থাৎ এটা ম্যানমেড, মানুষের দ্বারা তৈরি করা। আজকের বিজ্ঞানের জগতে, আজকে উন্নত সমাজে বহু ব্যক্তি এই জিনিসগুলোকে মানেন না, কিন্তু এই বিষয়গুলো হয়, আজও ঘটে। এই রকম দেখবেন বহু লোকের বাড়িতে আছে যে পরপর অসুস্থতার কারণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু সহজে রোগ ধরা পড়ছে না, সব টেস্ট রিপোর্ট ভালো, তাহলে অসুস্থতা কোথায়? কিন্তু সে কাজ করতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না, তার গা হাত পা জ্বালা পোড়া করছে, সে মাঝে মধ্যে ভুল বকছে, মাঝে মধ্যে সে চোখের সামনে কিছু দেখতে পাচ্ছে কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে না, সে চোখের সামনে অন্য কিছু শক্তির উপস্থিত বুঝতে পারছে, সেটা অন্যরা বুঝতে পারছে না। এরকম বহু ঘরে, বহু বাড়িতে হয়। যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, আমি একটা খুব ভালো সহজ গুপ্ত প্রয়োগ বলছি, কাজটা করবেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। কাজটা কি? যে কোনো একাদশী তিথিতে, যে কোনো শুক্লপক্ষের একাদশী হোক অথবা কৃষ্ণপক্ষের একাদশী হোক, যে কোনো একাদশী তিথিতে যে কোনো কৃষ্ণ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির, শালগ্রাম শিলা একটা দান করবেন, শালগ্রাম শিলা একটা দান করবেন। ভীষণভাবে এই সমস্যার হাত থেকে উদ্ধার পাবেন। আর এই যে শালগ্রাম শিলাটা আমি দান করতে বললাম, যে ব্যক্তি অসুস্থ হচ্ছেন, অসুস্থ হয়ে রয়েছেন, উনি তো সুস্থ হবেনই, সেই সঙ্গে পারিবারিক ঐশ্বর্য বৃদ্ধি পাবে, সুখ শান্তি বৃদ্ধি পাবে। কাজটা করবেন, মন দিয়ে করবেন। যখন এই কাজটা করবেন, শুদ্ধ বস্ত্রে করবেন। আশা করতে পারবেন না রেজাল্ট কত তাড়াতাড়ি কত ভালো পাবেন, কিন্তু রেজাল্ট পেয়ে জানাবেন যে হ্যাঁ খুব ভালো রেজাল্ট পেয়েছি। গেল। এইবার চলে আসি, অনেকের বক্তব্য ছিল যে মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক যোগের তন্ত্রমতে অনেক স্থায়ী প্রতিকার আছে, কিন্তু যাদের পয়সা কড়ি নেই, যাদের আর্থিকভাবে দুস্থ যারা, তারা কি করবেন? তাদেরও তো কিছু একটা করতে হবে। খুব সহজ একটা মাঙ্গলিক যোগের প্রতিকার আমি বলছি, কাজটা করবেন। যাদের মাঙ্গলিক যোগ আছে, যাদের বিয়ে থাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে, যাদের পারিবারিক সমস্যা হচ্ছে মাঙ্গলিক যোগের কারণে, আগে জানতে হবে জন্মছকে মাঙ্গলিক যোগ আছে কি না, এবং মাঙ্গলিক যোগটা কতটা ক্রিয়াশীল, অর্থাৎ কতটা এফেক্টিভ। আগে জানুন, জেনে মাঙ্গলিক যোগের এই প্রতিকারটা করুন। কি প্রতিকার করবেন? ডিম, সেটা হাঁসের ডিম হতে পারে, মুরগির ডিম হতে পারে, একটা ডিমের ওপর লাল কালি দিয়ে, লাল স্কেচ পেন হলেও হবে, মার্কার পেন হলেও হবে, নিজের নাম এবং নিজের গোত্র লিখে জলে, প্রবাহিত জলে ভাসিয়ে দিন। প্রবাহিত জলে, নদী গঙ্গা যেখানে জলটা প্রবাহিত হয়, ড্রেনেও জল প্রবাহিত হয়, কিন্তু ড্রেনে ফেলবেন না। নদী গঙ্গা বা পরিষ্কার খাল
নামগোত্র লিখে জলে ভাসিয়ে দিন। এই যে কাজটা করবেন, এই কাজটা কবে করবেন? এই কাজটা করার 3টে দিন আছে, হয় মঙ্গলবারে করবেন, না হলে চতুর্দশীতে করবেন, না হলে অমাবস্যায় করবেন। চতুর্দশী মাসে 2টো পাচ্ছেন, মঙ্গলবার 4টে আর 5টা পাচ্ছেন, অমাবস্যা মাসে 1টা পাচ্ছেন। যাদের মাঙ্গলিক যোগ আছে, কি ছেলে কি মেয়ে উভয়ের জন্যই বললাম কাজটা করবেন। যে বাধাগুলো আছে বাধাগুলো কেটে যাবে। তার কারণ কি? আপনার মাঙ্গলিক যোগ আছে, আপনি ডিমের ওপর, ডিমটা কিসের? যে কোনো একটা প্রাণীর ডিম, হাঁস বা মুরগি। নাম গোত্র লাল কালি দিয়ে লিখেছেন, আপনার নাম আপনি লিখছেন, আপনার গোত্র আপনি লিখছেন, লিখে ওটাকে জলে ভাসিয়ে দিলেন। একটা না একটা সময় ডিমটা ফেটে যাবে, ভেঙে যাবে, কিছু না কিছু হবে, মানে ডিমটি আস্ত অবস্থায় কন্টিনিউ থাকবে না। যখন ওই ডিমটা ভেঙে যাবে, আপনার যে জন্মছকে মাঙ্গলিক যোগ, সেই মাঙ্গলিক যোগের কুপ্রভাব আপনার থেকে অনেকটা হালকা হয়ে যাবে। তাহলে আপনার বিয়ে বা বিবাহিত জীবনে যে ডিস্টার্ব বা যে বাধা বিঘ্নগুলো চলছিল সেগুলো কেটে যাবে। গেল। এর পরের যে কাজটা বলবো, যে অনেকের দেখবেন না, যে কোনো কাজ করতে করতে কাজটা শুরুটা বেশ ভালোভাবে শুরু করেছিল, কিছুদিন যাওয়ার পরে কাজটা ঝিমিয়ে গেল, থিতিয়ে গেল, কাজটা ব্লক হয়ে গেল, কাজটা আর এগোচ্ছে না। বহু মানুষের হয় এটা, অল্প বয়সী, মাঝ বয়সী, বেশি বয়সী, বহু মানুষের হয়। তাহলে এই যে সমস্যাটা আপনাদের জীবনেও হয়তো দেখবেন কয়েকবার করে ঘটে গেছে, যে বহু ক্ষেত্রে কোনো একটা কাজ শুরু করা হয়েছিল, কিছু দূর এগিয়েছিল, কোনো না কোনো অজানা কারণে কাজটা ঝিমিয়ে গেছে। এই রকম যদি সমস্যা আপনাদের কারোর হয়ে থাকে, তাহলে কি কাজ করবেন? কাজটা খুব সহজ কাজ। যে কোনো শনিবার একটা পোড়া কাঠ, অন্য কোনো জায়গা থেকে একটা আধ পোড়া কাঠ, মানে কাঠটা সম্পূর্ণ পোড়েনি। দেখবেন বহু জায়গায় হোটেল রেস্টুরেন্টে কাঠ দিয়ে আগুন জ্বালায়, মিষ্টির দোকানে কাঠের উনুন, বহু জায়গায় দেখবেন এরকম কাঠের ভাটি বা কাঠের উনুন রয়েছে। শনিবার কাঠটা আপনি জোগাড় করেছেন, কাঠটা কবে পুড়েছে আপনার জানার দরকার নেই। শনিবার দিন আপনি ওই অর্ধেক পোড়া কাঠ নিয়ে এসছেন, নিয়ে এসে ওই কাঠটার ওপরে কেরোসিন তেল ঢেলে বা যে কোনো কিছু ঢেলে কাঠটাকে নতুন করে আপনি আবার আগুন জ্বালিয়ে দিন। ওই কাঠটা তাহলে পুড়ে যাবে। তাহলে এইবার যখন আপনি আগুন জ্বালাবেন, তখন আপনি মনে মনে কামনা করবেন যে আপনার যে কাজটা আটকে রয়েছে অর্ধেক হয়ে, ওই কাজটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়। দেখবেন খুব সহজে কাজটা আপনার মিটে যাবে, খুব সহজে। এই ধরনের বিষয়গুলো অনেকের ধারণা যে এটা তো একটা 1 লাইন বা 2 লাইনে একটা জিনিস বললো, এটাতে কি কাজ করবে, আদতেও কি কাজ করবে? বিশ্বাস করে বা বিশ্বাস না করে যাদের এই ধরনের সমস্যা আছে, কাজটা করে দেখুন, মাস্ট ভালো ফল পাবেন, পাবেনই পাবেন। দেখবেন বহু সময় বহু মানুষ তার বাড়িতে বহু কিছু খারাপ জিনিসের অস্তিত্ব বুঝতে পারে। আজকের বিজ্ঞানের যুগে ভূত বলুন, প্রেত বলুন, অশরীরী আত্মা বলুন, যা খুশি বলুন, কেউ মানছে আছে, কেউ বলছে নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বহু বইতে পাওয়া যায় যে এদের অস্তিত্ব আছে, এবং বিজ্ঞানও কিছু কিছু জায়গায় কোনো না কোনো অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে। তাহলে এই ধরনের পাল্লায় যারা পড়েছেন, অর্থাৎ আপনার বাড়ি একটা ঘর হতে পারে, 5টা ঘর হতে পারে, বা আপনার বিল্ডিং ছাড়াও বেশ কিছুটা আপনারই অংশে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে হতে পারে। হয়তো একটা নতুন বাড়ি আপনারা কিনেছেন, ওই বাড়িটায় আগে কেউ সুসাইড করে মারা গেছিলো, অপঘাতে মারা গেছিলো, অথবা আপনারা একটা ফাঁকা জায়গা কিনেছিলেন, সেই জায়গাটায় আপনার নিজেরাই বাড়ি বানিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই জায়গাটায় এর আগে কেউ না কেউ খুব খারাপ অবস্থায় মারা গেছে, খারাপ পরিস্থিতির মাধ্যমে মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছিল। অতৃপ্ত আত্মা বহু জায়গায় দেখা যায়, দেখবেন বহু জায়গায় বহু সময় পাওয়া যায় যে লাশ কাটা ঘরের কোনো গল্প, ডোমেদের জীবনের এই ধরনের অশরীরী আত্মার প্রভাব। বহু সময় দেখা যায় যে কোনো প্রাচীন বিল্ডিং, সেইখানের কোনো ভৌতিক বিষয় দেখা যায়, শোনা যায়। কোনো
বড় কোনো পুকুরের ধার, সেখানে গাছপালা, সেখানে কোনো এই ধরনের অশুভ শক্তির উপস্থিতি বা অস্তিত্ব শোনা যায়, দেখা যায়। তাহলে এই ধরনের যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, আমি গুপ্ত প্রয়োগ বলবো, গুপ্ত প্রয়োগের কাজটা অনেকটা মিটে যাবে, স্থায়ী প্রতিকারে 100% মিটে যাবে, এবং সেটা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার। তাহলে গুপ্ত প্রয়োগটা কি? খুব সহজ গুপ্ত প্রয়োগ, খুব সহজ গুপ্ত প্রয়োগ। দেখবেন বহু জায়গায়, আপনারা বহু জায়গায় ওই যজ্ঞ দেখেছেন, হোম দেখেছেন, যজ্ঞ দেখেছেন। এবার কোনো যজ্ঞতে আপনি দেখেছেন যে ওই সর্ষে দেওয়া হয়, সেটা হলুদ রঙের সর্ষে হোক, কালো রঙের সর্ষে হোক, যে সর্ষে হোক, কোনো আপত্তি নেই। দেখবেন যখন যজ্ঞেতে ওই সর্ষেটা দেওয়া হয় বা হোমে যখন ওই সর্ষেটা দেওয়া হয়, 2-4টে সর্ষে বাইরের দিকে বেরিয়ে চলে আসে, 2-4টে হলেও বাইরের দিকে বেরিয়ে চলে আসে। সেই সর্ষে 2-4টে দানা আপনি জোগাড় করে নিয়ে আসবেন। যদি এই যজ্ঞটা কোনো অমাবস্যার যোগে যজ্ঞ হয় তাহলে তো অত্যন্ত ভালো। নিয়ে চলে আসবেন কিছুটা সর্ষে, 2-4টে দানা হলেই হবে। নিয়ে সে কালো কাপড়ের মধ্যে মুড়ে, কালো কাপড়, সুতি, সিনথেটিক, যা খুশি, কালো কাপড়ের মধ্যে মুড়ে আপনার বাড়ির সীমানার মধ্যে পুঁতে দিন, আপনার বাড়ির সীমানার মধ্যে পুঁতে দিন। যদি আপনার বাড়িটা সম্পূর্ণ পাকা থাকে অথবা আপনি কোনো ফ্ল্যাটে রয়েছেন তাহলে আপনার পোঁতার জায়গা নেই, মাটি নেই, একটা টবের মধ্যে কিছুটা মাটি দিয়ে ওই জিনিসটাকে পুঁতে দিন। কোনো অশরীরী আত্মা, কোনো প্রেতাত্মা, কোনো আধিভৌতিক, আধিদৈবিক এই ধরনের উৎপাত কোনো কিছু আপনাকে আর নতুন করে শিকার হতে হবে না, নতুন করে শিকার হতে হবে না। চেম্বারে এই ধরনের সমস্যা প্রায় রেগুলার শুনি, প্রায় রেগুলার। বহু ব্যক্তিকে বলে দিই এই কাজটা করুন, মিটে যাবে, মিটে যায়। বহু সময় দেখবেন অশরীরীর উপস্থিতি আপনাকে জানান দিয়ে দেবে। আপনার বাড়িতে নতুন আত্মীয় এসছে, সেও আপনাকে হয়তো বলবে আরে তোর বাড়িতে কি আছে বা আপনার বাড়িতে কি আছে, রাত্রেবেলা ঘুম হলো না, রাত্রেবেলা দেখলাম যেন কেউ যেন চলে গেল একটা ছায়ার মতো। কখনো দেখবেন ওই পায়ের ধূপধাপ শব্দ। বহু বিজ্ঞান পড়া ছেলের মুখে শুনেছি এই ধরনের গল্প, এবং গল্পটা বাস্তব। যাই হোক, আজকে আলোচনা তো প্রায় অনেকটাই হলো, সময়ও বলছে যাই। তো যার যার যোগাযোগ করার ইচ্ছা, যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। বগলাতন্ত্র এবং সাবরতন্ত্র মতে যদি কারোর তন্ত্র মতে স্থায়ী প্রতিকারের প্রয়োজন হয় বা যে ধরনের সমস্যাগুলো এতক্ষণ আলোচনা করলাম, যদি কারো জীবনে এই ধরনের সমস্যা চলতে থাকে অবশ্যই স্থায়ী প্রতিকারের জন্য যোগাযোগ করে নেবেন। চেম্বারের অ্যাড্রেসগুলো নিচে দেওয়া রয়েছে, যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আমারই ফোন নাম্বার, ফোন আমি রিসিভ করি। সারাদিনে যে কোনো সময় ফোন করলেও রাত্রের দিকে ফোন করলে একটু বেশি ভালো হয়। কোন চেম্বারে কবে কখন আসবেন ফোন করে জেনে নেবেন। তো আলোচনা অনেকখানি হলো, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।